আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ একটি ফুলকপির রেসিপি। সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা খান তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে মটরশুঁটি আর ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে ফুলকপিটা হালকা ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই প্রথমে চিনি, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু হালকা ভেজে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে এর মধ্যে আমরা অ্যাড করব পোস্ত আর চারমগজ বাটা। পোস্ত আর চারমগজ বাটা অ্যাড করার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে এখানে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দই দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে করতে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবো। দেখুন, এবার লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে ভাপিয়ে রাখা মটরশুঁটি আর ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেবো হাই হিটে। দেখুন, কষিয়ে নেবো হাই হিটে কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ঢেকে দেবো, ফুটতে দেবো। তারপরে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। দেখুন, ফুটে এলে এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাসৌরি মেথি একটু হাতে ঘষে। আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। একটু সামান্য পরিমাণেই দিয়েছি, কেন কি গুঁড়ো গরম মশলাটা আমার খুব স্ট্রং, যেহেতু বাড়িতে বানানো সেই কারণে অল্পই লাগে। তারপরে দিয়ে দিলাম একটু ঘি। দিয়ে ব্যাস এবার যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকমভাবে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ফুলকপি। তো ভাতের সাথে খেলে এরকমভাবে নামাবেন। আর লুচি, রুটি, পরোটার সাথে খেলে একটু গা মাখা করে নামাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।